গুড ইভিনিং, সবাই কেমন আছো? হর হর মহাদেব। In previous day, I was talking about misconceptions. Misconception যেটা শুরু হয়েছে গতানুগতিকভাবে, মানে বলতে গেলে বহু বছর আগের থেকে একটা কিছু আমরা জানি, সেটার ভাঙতে ভাঙতে বিকৃত হতে হতে সেই মিসকনসেপশনটা শুরু হয়। তো মিসকনসেপশনটা কি একটা উদাহরণ দিয়ে বলা যাক। যেমন মা বাবারা ভাবে ছেলে মানুষ করা মানে ছেলে বড় হবে, চাকরি করবে, বড় চাকরি মানে কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি, হাইফাই কোম্পানি বা অথেন্টিক কোম্পানি, আর সেখানে একটা ভালো অ্যামাউন্ট অফ রুপি, ভালো একটা গুড অ্যামাউন্ট, লাখ কোটি এরকম কিছু একটা মানেই হচ্ছে যদি রোজগার করতে পারলো ছেলেমেয়েরা, তাহলে বাবা মার সাকসেস, এটা বাবা মারা মনে করে। এবং সেই মনে করাটা, এটা তাদের কনসেপশন, এই কনসেপশনটা তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে ভরে দেয়। তোমাকে বড় হতে হবে মিন্স তোমাকে টাকা কামাতে হবে, অনেক টাকা কামাতে হবে। এবং সেই ভরে দেওয়াটা ইনজেক্ট করে দেয়। ভরে দেওয়া বললে কিভাবে বোঝা যাবে জানি না, ইনজেক্ট করে দেওয়া হয় তাদের মধ্যে যে ভালো পড়াশোনা করো, ভালো ডিগ্রি আনো, আর ভালো ডিগ্রি নিয়ে তারপরে ভালো যে কোনো ভালো কোম্পানি বা ভালো স্কুল। আমি এরকম অনেক টিচারকে জানি, আমার নিজেরই ব্যক্তিগত সম্পর্কে থাকে, তারা টিচার, কিন্তু তারা এত, মানে তাদেরকে মূর্খ বলতে পারি আমি। তারা টিচার, তারা ডিগ্রি করেছে, একটা না মানে অনেক ডিগ্রি তাদের। কেউ 3টে MA করেছে, কেউ PhD করেছে, আরও অনেক কিছু হাইফাই করেছে, হাইফাই ডিগ্রি করেছে, হাইফাই স্কুলে। তারা মনে করছে সেটার সো কল্ড হাইফাই, তারা মনে করছে হাইফাই বলে কিছু হয় না, সেটা তারা জানে না। এই যে না জানাটা হচ্ছে ভুল কনসেপশন, যে আমি জানি না, এইটা একটা এজের পর আমরা মানতে চাই না যে আমি জানি না, কিন্তু সত্যি আমি জানি না, বা আমরা জানি না, অনেক কিছু আমরা জানি না। আমি কোনো একটা সাবজেক্টের ওপর স্পেশালাইজেশন করলাম, যে কোনো একটা সাবজেক্টের ওপর, সেটা ইংলিশে হতে পারে, সেটা ডাক্তারিতে হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিংয়ে হতে পারে। করলাম, করে কি হলো, যখন আমি ওটা নিয়ে স্পেশালাইজেশন করছি, তো ওটা নিয়ে আমি পড়াশোনা করছি, তো ওটা নিয়ে পড়াশোনা করতে করতে ওটা সম্বন্ধে কিছু আমি একটা জ্ঞান পাচ্ছি, একটা লিমিট পর্যন্ত জ্ঞানটা পাচ্ছি। বাকি আদার্স যে আরও আমার চারপাশে রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে। বন্ধ কেন হয়ে রয়েছে না, আমি নিজেকে বন্ধ করে রেখেছি। তো আমি জানি না। তো আমি সেই টিচারদের দেখেছি, তারা শুধু টিচার না, কেউ হয়তো টিচার, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো আরও অন্য কোনো ইয়েতে রয়েছে, কনসার্নে রয়েছে। তো তাদেরকে আমি দেখেছি, সে একটা হয়তো খুব নামি স্কুলে টিচার, হয়তো স্কুলটা খুব নামি, আমার কাছে সবটাই সো কল্ড বলবো আমি, কেন নামি অনামি বেনামি এরকম কিছু হয় না, অ্যাকচুয়ালি হয় না। এগুলো সব মায়ার খেলা, আমাদের দেখার ভুল। যদি দেখতে শিখে যাওয়া হয়, সেই দেখাটা যদি পাওয়া যায়, তাহলে এগুলো কোনো ইয়ে রাখে না।
তো সেই আমি তাদেরকে দেখেছি, তাদের আলাদাই তারা মনে করে নিজেদের, আলাদাই কিছু মনে করে। তারা মনে করে তাদের হাবে ভাবে কথায় বার্তায় এমন একটা প্রকাশ পায় যাতে তারা এই পৃথিবী, এটা আবার কি তুচ্ছ একদম পৃথিবী, আমি তো বিয়ন্ড পৃথিবী, আমি তো অমুক গ্রহকে কিনে নিয়েছি, এরকম একটা হাবভাব। এবং সেটা শুধু কয়েকজনের মধ্যে দেখি না, এইগুলো ম্যাক্সিমামের মধ্যে এই জিনিসটা দেখেছি। এটা দেখে কোথাও মনে হয়েছে যে এটা ঠিক নয়। আর ঠিক এইভাবে বাবা মারা যদি তাদের ছেলে মেয়েকে মানুষ করছে, তাহলে সেই ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা বড় হয়ে আবার ছেলেমেয়ের জন্ম দিচ্ছে, তারাও তো সেই ছেলেমেয়েদের কীভাবে মানুষ করবে? ওই ভুল ইনফরমেশন দিয়েই মানুষ করবে। এইবার একটা সময় এসেছে যাদের এখন ছোট বাচ্চা রয়েছে বা যাদের বাচ্চা আগামী দিনে হবে, তারা যদি এই সঠিক জ্ঞাত পথে যেতে পারে, তাদেরকে ফেলা হয়, তাহলে খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা ভালো পৃথিবী, ভালো মানুষের পৃথিবী দেখতে পাবো, ভালো জীবের পৃথিবী দেখতে পাবো। এটা একটা মানে কি বলবো, এটা একটা আশা আমাদের সবার। আসবে তো নিশ্চয়ই, কিন্তু যদি এখন থেকে শুরু করে দেওয়া যায়, জানি না, হয়তো এখন অত সহজ নয় ব্যাপারটা। কারণ কি, যে টিচার সেও জানে না সে মূর্খ, যে ডক্টর সেও জানে না সে মূর্খ, যে আরও কোনো বড় পদে বড় টাকা রোজগার করছে, অনেক অনেক তো ধারা রয়েছে, অনেক পথ রয়েছে, টাকা রোজগারের তো প্রচুর পথ। আমি যারা চুরি ডাকাতি ছিনতাই বা অন্যান্য আরও ইয়ের সঙ্গে যুক্ত, এই রাজনীতিতে শুনি, দেখা যায়, আমরা দেখি শুনি যে কত রকম কত কিছু করে টাকা কামাচ্ছে, এদের তো ছেড়েই দাও, এরা তো একদমই মানে এদের তো মানুষের ওই মানে পর্যাতেই ধরা যায় না, মানুষ এই পর্যায়ে ধরা যায় না। কিন্তু যারা একটু একটু যাদের শিক্ষা দীক্ষা আছে, যারা কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত গেছে, যারা পড়াশোনা একটু আধটু করেছে, তারাও কি করে যে ওই একই ধাতে বয়, সেইটা আমার মাথায় ঢোকে না। কিন্তু যদি এরকম হতো যে আজকের ডেটে যে বাচ্চাগুলো জন্মাচ্ছে, আজকের ডেটে যারা একটু বড় হয়েছে, 5-6 বছর যাদের বয়স, তাদের মধ্যে যদি এই সঠিক পথটা ধরিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি, আমরা না দেখতে পারি, আমাদের পরের জেনারেশন দেখতো একটা ভালো, খুব তাড়াতাড়ি মানে পৃথিবীটা সুন্দর হয়ে যেত। তো সেইটাই হচ্ছে যে এই যে ভুলভাবে থাকা, এবং এই থাকাটার মধ্যে তাদের কোনো লজ্জা নেই, তাদের যেহেতু বোধই নেই তাই কোনো লজ্জাও নেই যে ভাই আমি জানি না, আমি জানি আগে। কিছুদিন আগে একজনের কথোপকথন হিসাবে আমি ফর এক্সাম্পল এটা দেখছি, যে সে বলল যে আরে অমুকের সঙ্গে তুমি কথা বলছো, জানো না অমুক কত খারাপ, হেন তেন, অমুকের বিশেষণ অনেক দিয়ে দিল যে এই জন্য ও হচ্ছে খারাপ। তো আমি তখন, সে আবার খুব ঈশ্বর ভক্ত, সে একদম বাপরে, সন্ধেবেলায় কি বলে ধূপ দেয় জল দেয়, সকালবেলায় ধূপ দেয় জল দেয়, তবে গিয়ে সে মানে মানে ঈশ্বর ছাড়া তার চলে না, এরকম একটা হাবভাব। তো আমি ভাবলাম, আমি তাকে বলার চেষ্টা করলাম যে ভাই তুমি নাকি ঈশ্বরের ভক্ত, ভক্তই যদি হও, ভক্তি যদি থাকে তোমার মধ্যে, তাহলে তুমি ছেড়ে দাও না তার হাতে। কে কে কি কার সঙ্গে কি কথা বললো, আর কেনই বা ওর সঙ্গে বলবে বা কেনই বা ওর সঙ্গে বলবে না, এই ডিসক্রিমিনেশনটা তুমি কেন করছো? ঈশ্বর যে গণেশ পুজো করে, যে শিব পুজো করে, যে কালী পুজো করে, কোনো কালী কখনো শিবকে বলে বা শিব কালীকে বলে, বা গণেশ কার্তিককে বলে, কার্তিক লক্ষ্মীকে বলে, লক্ষ্মী সরস্বতীকে বলে ভাই তুমি সরস্বতীর সঙ্গে কেন মিশছো, শিবের কাছে কেন যাচ্ছ, তুমি গণেশের সঙ্গে কেন মিশছো, তাই তোমার পুজো নেব না, তুমি গণেশ, এরকম বলে কি? বলে তো না। তো
এই যে চিন্তা ভাবনাটা করা যে ভাই আমি ঠিক চিন্তা ভাবনাটা তো করি, তো মা বাবাদের খুব এখনকার সময় বাবা মাদের এগিয়ে আসা উচিত যে একটা সুচিন্তা সুমতিটা হওয়া খুব প্রয়োজন। এবং যেটা আগের ভিডিওতেও আমি বলেছি যে ধৈর্য রাখতে হবে এবং সবসময় প্রশ্ন তুলতে হবে আমি কি করছি, আমি যেটা বলছি সেটা কি ঠিক বলছি, আর ঠিকটা কোনটা। একটা মানুষ সম্পূর্ণ মানুষ হতে গেলে আমার ছেলে কত রোজগার করলো তাই আমার ছেলে মানুষ হয়ে গেছে, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কোনো ঠিক ভাবনাই নয়। এরকম মূর্খরা ভাবে, একদম অপগণ্ড যারা, তারা এরকম ভাবে যে আমার ছেলে তো বিশাল রোজগার করছে, এদিকে হয়তো ছেলে আরও যে খারাপ কাজগুলো সেগুলো করছে, সেগুলো দেখছে না, সে দেখতে পাচ্ছে না, অন্ধ। সবাই ধৃতরাষ্ট্র হয়ে রয়েছে। এই ধৃতরাষ্ট্র হওয়াটা বন্ধ হতে হবে। তাহলে আর মহাভারত পড়লাম কেন? তাহলে আর মহাভারত পড়ে আমরা শিখলাম কি? যদি আমরা নিজেদের ধৃতরাষ্ট্র হওয়া থেকে বঞ্চিত না করতে পারি, ধৃতরাষ্ট্র থেকে আমরা কিছু শিখতে না পারি, তাহলে আমরা কেন মহাভারত পড়লাম? বা পড়লাম নাই বা কেন? যদি না পড়িনি তাহলে মহাভারত পড়ছি না কেন? বা মহাভারত পড়ে কি শিক্ষা নিচ্ছি? এই অহংকার ত্যাগ করতে হবে, নিজেকে ধৃতরাষ্ট্র হওয়া বন্ধ করতে হবে। এবং ছেলে মেয়ে ভালো রোজগার করলেই যে সে ভালো মানুষ হয় তা নয়, এটা তাকে বুঝতে হবে। সে বাবা মাকে আগে বুঝতে হবে। বাবা মা যদি না বোঝে তাহলে ছেলে মেয়ে কী করবে? বাবা মাই যদি ভুল বোঝে তাহলে ছেলে মেয়ে কী করে বুঝবে? তো সেই জায়গাটায় বাবা মাদের আসতে হবে আস্তে আস্তে, এবং নিজেকে ধৈর্য ধরে সব কিছু চিন্তা করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। सोचना चाहिए, समझना चाहिए। पहले समझो, सोचो, समझो, फिर बातें करो। अपने बच्चों को एकदम ठीक ठाक दिशा दिखाओ। ऐसा ना हो कि आप धृतराष्ट्र बन के रह गए, आपका बच्चे दुर्योधन बन गए। आपको तो पता ही नहीं चलेगा क्योंकि आप तो धृतराष्ट्र हो। आप पहले सोच लो कि महाभारत जो पढ़े हैं, महाभारत के अंदर जो धृतराष्ट्र का जो रोल निभाया गया है वो क्या है, कैसा चरित्र है, कैसा चरित्र है वो। गांधारी कैसा चरित्र है, द्रौपदी कैसा चरित्र है, ये सब पहले समझना चाहिए। फिर वैसे ही अपने अंदर देखना चाहिए। मैं हिंदी में ऐसे इसीलिए बोल रही हूँ, कुछ लोग मैं देखती हूँ कि हिंदी में भी देखते हैं। कुछ लोग ऐसे भी करते हैं कि ये जो मैं देखती हूँ, मैं कुछ फोटो वगैरह छोड़ती हूँ तो कुछ लोग ऐसे ही पता नहीं क्या समझते हैं वो लोग, कुछ ना कुछ लिख देते हैं, बोल देते हैं। अरे क्या तुम लोग सोचते नहीं हो किसको क्या बोल रहे हो? पहले सोचो तो किसको क्या बोल रहे हो। जिसको जो बोल रहा हो उसको पसंद है ऐसा बोलना, वो मान रहा है इसको, वो तुमको कुछ बोले हैं ऐसा मत बोलो, ऐसा मत बोला करो, कुछ भी मत बोला करो। पहले जान लो वो कैसी है, वो क्या बातें करना पसंद करते हैं। कोई भी हो, मैं हूं या और कोई भी है, पहले जान लो वो कैसे बातें पसंद करते हैं, उसके साथ वैसे ही बातें करो ना। उल्टा सीधा बात सबके साथ नहीं चलता है। ऐसा नहीं है कि मेरा फेसबुक में सिंगल लिखा हुआ है तो मैं किसी के साथ ऐसे ही इजी अवेलेबल हूँ और कुछ भी है। हाँ, मैं इजी अवेलेबल अपने लिए हूँ क्योंकि अपने को मैं खोजती हूँ, मैं सोचती हूँ, मैं रुकती हूँ, रुक के चलती हूँ। हर बात, हर स्टेप को मैं सोचती हूँ, समझती हूँ। और ये भी सोचती हूँ कि बहुत पहले से शुरू क्यों नहीं की। अभी 15 साल हो गया मुझे ये सब सोचते, देखना, सोचना, अपने आप को जानने के लिए सीखना,
ये सब मैं 15 साल से शुरू की हूँ, लेकिन अभी भी मुझे लगता है 15 साल से पहले जो मेरे अंदर था मैं उसको ध्यान क्यों नहीं दिया। फालतू कितना साल मेरा ऐसे ही चला गया। तो अभी पूरा लगातार मैं इसी सोच में हूँ कि कैसे अपने आप को जान पाऊँ, पूरी तरह सक्सेस हो जाऊं। मैं अभय सिंह से इंस्पायर हुआ हूँ, इसीलिए मैं वीडियो भी करने लगी हूँ। और भी बहुत लोग हैं जिससे इंस्पायर हुआ हूँ। तो जो लोग ऐसे बातें करते हो ना, ऐसे बातें मत किया करो आप, अच्छा नहीं लगता है। हम लोग सभी को एक इक्वल दरवाजा देते हैं, इक्वल, कोई ऊंचा नहीं है, कोई नीचा नहीं है, कोई कुछ नहीं है, सबके लिए इक्वल दरवाजा रखो, अपने मन में भी रखो इक्वल दरवाजा। कोई नारी नहीं है, कोई पुरुष नहीं है, सब मानव है। मानव, पहले तो मानव है, वैसे सोचो, जीव है हम, कोई ये नहीं है। मेरे अंदर भी कीट है, ये है, कृमि है, सब कुछ है। तुम्हारे अंदर भी है, उसके अंदर, सबके अंदर है। ऊपर मुकरा देख के कुछ लगा कि अच्छा, ये और सिंगल देखा कि ऐसे बोल दिया, ये ठीक नहीं होता। ठीक है, चलिए आज छोटा छोटा रील करके छोड़ना पड़ रहा है, क्योंकि बड़ा वीडियो अपलोड नहीं हो रहा है। तो देखते हैं, सभी अच्छे से रहना, और बाद में मैं और एक वीडियो लेके आ रही हूँ। नमस्ते।